আমের মরশুমে কিন্তু আম দিয়ে নানা রকম রেসিপি করা যায়। তো সেরকমই আজকে পাকা আম দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। তো প্রথমে কি করতে হবে, দুটো আম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি একদম। তারপরে একটা মিক্সি জারে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে না মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আজকে না তোমাদের দেখাবো আমের মালপোয়া। তো মিহি পেস্টটা দেখো আমার রেডি হয়ে গেছে। এরপরে একটা পাত্র নিয়ে নেব। তার মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি, তিনটে কিন্তু সম পরিমাণ ওই কাপটাতে নিতে হবে। দিয়ে না ভালো করে কিন্তু মেশাতে হবে তিনটি উপকরণ। দেখো আমি কিভাবে মেশাচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে 1 কাপ আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। মোট এই উপকরণ এটাতে মিশ্রণটাতে আমার 1.5 কাপ মতন দুধ লেগেছে। তো 1 কাপ প্রথমে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমের যে পাল্পটা আছে সেটা আমি দিয়ে দেবো। দিয়েও কিন্তু ভালো করে মেশাতে হবে, যাতে কোনো না দানা বা লাম্পস যাতে কোনো রকম না থাকে। ভালো করে কিন্তু দেখো আমি মিশ্রণটা ভালো করে একটু টাইম নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে মিহি হয়, একদম কোনো রকম দানা না থাকে। এরপরে কিন্তু এতে আমি দিয়ে দেবো 1/2 কাপ দুধ। আমার 1.5 কাপ মতন এটা করতে দুধটা লেগেছে। যদি পরে দেখো একটু ঘন, তাহলে তোমরা কিন্তু দিতে পারো। দেখো গোলাটা রেডি। এরপরে আমি একটু 1 চিমটে নুন দিয়েছি আর 1/2 চামচ আমি এখানে ঘি দিয়েছি। এটা দিলে না স্বাদটা বেশ ভালো হবে, মানে দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে আমি এখানটা 15-20 মিনিট এটা রেস্টে রেখেছি। দেখো তারপরে দেখছি যে গাঢ় ঠিকই আছে ব্যাটারটা। যদি তোমাদের মনে হয় গাঢ়, তাহলে এর মধ্যে তোমরা একটু দুধ মিশিয়ে নিতে পারো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে না রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হবে। দিয়ে এবার ওই মিশ্রণ থেকে 1 হাতা করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। দিয়ে সাইড দিয়ে খুন্তি দিয়ে না একটু সাইডে দিতে হবে। দিয়ে দেখবে আস্তে আস্তেই কিন্তু এটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখো মালপোয়াগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। দেখো প্রত্যেকটা কিন্তু একদম বলের মতন ফুলে যাচ্ছে। ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই বানাবে। হ্যাঁ, তো প্রত্যেকটা এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা দেখো মালপোয়া কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করেই ভাজতে হবে। আমার প্রত্যেকটা মালপোয়া আমি এইভাবে ভেজে নিয়েছি। দেখো আমার মালপোয়া রেডি হয়ে গেছে। এর উপরে না আমি একটু পেস্তা কুচি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগবে তাহলে। তোমরা কিন্তু অবশ্যই করবে, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। হ্যাঁ দেখো। আচ্ছা, আবার নিত্য নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের মতন টাটা।